আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে ডিম ছাড়া সুজির কেকের রেসিপি শেয়ার করব। অনেকেই আছেন সুজির কেকটা ডিমটা পছন্দ করেন না, তো তাদের জন্যই আমার আজকের রেসিপি। খুব সহজেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন, ছোট বড় সবাই ইনশাল্লাহ খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের ডিম ছাড়া সুজির কেকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। বানানোর জন্য এখানে আমি চায়ের কাপের 1 কাপের চেয়ে একটু কম পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি। সুজিগুলো যদি আস্ত থাকে, দানাদার থাকে, তাহলে আপনারা ব্লেন্ড করে এরকম মিহি করে নেবেন। আমার কাছে যেই সুজি ছিল এরকম মিহি ছিল, তাই আমি আর ব্লেন্ড করিনি। তারপরে এখানে এই কাপেরই 1/4 কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি। এখানে আমি সুজি যতটুকুন নিয়েছি ততটুকুন পরিমাণে দুধ নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ পরিমাণে ভিনেগার। এখানে হচ্ছে আমার বাটার মিল্ক তৈরি হয়ে গেল। এখন এই বাটার মিল্কটা আমি কিছুক্ষণ রেখে তারপরে এখানে দিয়ে দিলাম মিশ্রণের মধ্যে। অবশ্যই আপনারা বাটার মিল্কটা দিবেন। সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এখানে 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এই উপকরণগুলো এখন আমি মিক্স করে নিচ্ছি। একটু ভালো করে মিক্স করতে হবে। অনেকেই আছেন যে ডিমটা পছন্দ করেন না কেকের মধ্যে, আবার সুজির কেক খেতে চাচ্ছেন, তো তারা এভাবে বানিয়ে নিতে পারেন, খুব মজা হয় কেকটা। তো দেখেন আমি এটা মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এরকম হবে মিশ্রণটা। এরপরে এখানে আমি শুকনো উপকরণ অ্যাড করব। 1/2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম এই কাপের। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং সোডা। অবশ্যই আপনারা এখানে বেকিং সোডাটা দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে এখন আমি চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো অবশ্যই এরকম ছাঁকনি দিয়ে বা চালনি দিয়ে চেলে নিতে হবে। তো আমি দিয়ে দিলাম। এরপরে আমি এটা একই ডিরেকশনে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিব, তাহলেই আমার এই সুজির কেকের জন্য ব্যাটারটা রেডি হয়ে যাবে। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি যেন সমস্ত উপকরণ ভালো করে মিক্স হয়। এছাড়াও অনেক কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। খুব সহজভাবে আমি বানিয়ে দেখিয়েছি। তো দেখেন হয়ে গেছে। আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এটা 10 মিনিট পরে, সেজন্য দেখেন এরকম ফুলে গিয়েছে, কারণ এখানে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া আছে। এখানে আমি কিছু টুটি ফ্রুটি আর ড্রাই চেরি নিয়েছি, এটা কর্নফ্লাওয়ার দিয়ে একটু মিক্স করে তারপরে ব্যাটারের মধ্যে দিয়ে দিব পরে। এখন আমি যেই পাত্রে হচ্ছে কেকটা বসাবো সেখানে একটু তেল ব্রাশ করে একটা বাটার পেপার দিয়ে আবারও একটু তেল উপর দিয়ে ব্রাশ করে নিলাম, চামচ দিয়ে ঠিক করে নিচ্ছি আর কি। তারপরে আমি এখানে কেকের ব্যাটারটা দিব। আজকের কেকটা আমি ওভেনে বানাবো। আমি চুলার বানানোটাও বলে দিচ্ছি, যেই পাত্রে বানাবেন সেই পাত্রে হচ্ছে এই একই প্রসেস, তেল দিয়ে তারপরে বাটার পেপার দিয়ে চুলার মধ্যে দিয়ে একটু প্রিহিট করে নেবেন যেই পাত্রে বানাবেন। তারপরে সেটা 45 মিনিট একদম লো মিডিয়াম আঁচে রেখে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর ওভেনে বানাতে হলে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, ট্যাপ করে নিলে ভালো করে সেট হবে। তারপরে উপর দিয়ে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব। ওভেনে হচ্ছে 180-তে প্রায় 40 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। তা আমি টুটি ফ্রুটিগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ট্যাপ করে তারপরে এটা আমি ওভেনে দিয়ে দিব। তা আমি এটা ওভেনে বসিয়ে দিলাম। তা আমি এবার টেম্পারেচারটাও করে নিলাম, 180-তে রাখলাম। ফিরে আসবো 40 মিনিট পরে। আমার কেকটা হয়ে যাচ্ছে, এখানে কেক অলরেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ভীষণ মজার এগলেস সুজির কেক। আপনারা অবশ্যই এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।
আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।